আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কবি নার্সারিতে। আজকে কবি নার্সারির হচ্ছে শুভ উদ্বোধন। আপনারা একটু ভালো করে দেখেন সাইনবোর্ডটা। কবি নার্সারি, প্রোপাইটার রফিকুল ইসলাম কবি। ক্যামেরাটা ধরেন। হ্যাঁ, এটা কিন্তু এখানে ফলের জন্য ডিসপ্লেও করা যাবে, তার মধ্যে এটা যাবে না। এটা একটু সাইডে গেলে এটাও ফলের জন্য ডিসপ্লে 2-3 বছরে হবে। ক্যামেরাটা একটু ধরেন করি। রফিকুল কবি ভাইয়ের আবদার ছিল যেন আমার বাগান থেকে এনে কোনো একটা গাছ আমি লাগাই দিই। আমি দেখেন আপনারা 3টে গাছ নিয়ে আসছি, 4টে গাছ নিয়ে আসছি। তার মধ্যে এটা হচ্ছে পাহাড়ি বেল। একটা বেলের ওজন প্রায় 10 কেজি হয়। আর 3 জাতের 3টা মালবেরি। তার মধ্যে আমি এই তুর্কি মালবেরিটা লাগাই দিচ্ছি। বিসমিল্লাহ। ওই ভাই একটু সহযোগিতা করো ভাই। এই হচ্ছে আমাদের রফিকুল কবি ভাই। এখানে গেল, আপনারা সবাই দোয়া করবেন এবং এখানে আসবেন। একদম মানে রোডের সাইডে, যেখানে একটা আমি বলবো যে এটা নার্সারির মধ্যে একটা দর্শনীয় স্থান হবে এবং আপনাদের কেনাকাটাও খুব সহজ হবে, কোথাও যাইতে হবে না। তো প্রথমত ওনার সাথে কথা বলে যেটা জানতে পারছি, উনি করবে হলো সবজির চাষ। আর সবজি বলতে যেমন পাতাকপি, ফুলকপি, বিভিন্ন হাইব্রিড বেগুন, তারপর হচ্ছে মরিচ। এটা ছাড়াও একবারে অর্গানিক যে জায়গাটা, একবারে তো সব জায়গা পূরণ করা সম্ভব না। আপনারা নিঃসন্দেহে জানেন যে নার্সারি একটা ব্যয়বহুল প্রতিষ্ঠান। তো এখানে আরও কিছু অর্গানিক শাকসবজি হবে, এটাও আমরা আর কি নিয়ে যেতে পারবো। বিশেষ করে আমি রেগুলার কাস্টমার হব রফিকুল ভাইয়ের। হ্যাঁ, খাবার জন্য রিয়েলি ভাই আপনি মহাজন মানুষ, আপনি কেন কাস্টমার? না, কাস্টমার হবো না এখান থেকে। না 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 জনাব, উনি কিন্তু একটা কথা ভুল বলছেন। তাহলে উনি অত্র এলাকার মধ্যে একজন বিশেষজ্ঞ, কৃষি বিশেষজ্ঞ, আর সেই সঙ্গে ইনি আমাদের নার্সারি ম্যানের মধ্যে অবশ্যই একজন সিনিয়র ব্যক্তি। আর আজকে ইনি আমার এই যে ক্ষুদ্র সবজি বাগানে এসে, মানে সবজি বাগান এখন আমি করিনি, করতে যাচ্ছি, সবজি বাগানে এসে উনি নিজেকে ছোটো বলে ভাবতেছেন। এটা কি সম্ভব? আপনারাই বলুন। না না না, ছোটো না। আমাদের ভাই একটা প্রতিষ্ঠান করতেছে, নিঃসন্দেহে আমরা গর্বিত। কারণ প্রতিষ্ঠান তো আমাদেরই। XYZ যাই করুন, একটা এরকম একটা রোড ফেলেছে, হাইওয়ে রোড ফেলেছে, একটা প্রপার জায়গায় আমাদের একটা প্রতিষ্ঠান হলো। আমি বলবো না এটা রফিকুল কবি ভাইয়ের, আমি বলবো যে এটা আমাদের। আমাদের বলতে আমাদের সবাই, এটা আমাদের একটা গর্ব। হ্যাঁ, এই জন্য আমি খুশি। আমি মন থেকে দোয়া করি আল্লাহর কাছে ওনার ব্যবসা যেন ভালো হয়, ব্যবসায় সমৃদ্ধিটা আসুক, স্বচ্ছতা আসুক, অনেক ভালো জিনিস আপনাদের কাছে পৌঁছায় দেখ। আপনি যেখানে কাজ করতে লাগেন, আল্লাহর কাছেও আমি দোয়া করি যেন আল্লাহ এই ব্যবসার প্রতি রহমত করে। কৃষি বিশেষজ্ঞ ভাই, আমি আপনাকে প্রশ্ন করছি, এই যে গাছ একটা যে আমরা লাগাইলাম বা আপনি লাগালেন, গাছটার নাম বলেন। এটা হচ্ছে আপনার পাহাড়ি বেল। পাহাড়ি বেল, বেলটার ফজিলত কি? ফজিলত হচ্ছে এটা 10 থেকে 15 কেজি পর্যন্ত হয়। এটা খেতেও যতটা ভালো এবং আরও অনেক কাজে ব্যবহার করা। আচ্ছা, এটা যখন আমরা কিনতে যাবো পাবো কোথায়? মানে বেল, জি, বেলটা এটা সাধারণত একটু আমরা টাকায় নিয়ে আসি। এই বেলটা সাধারণত আমাদের পাহাড়ি বেল বলা হয়। নিঃসন্দেহে বুঝতে পারতেছেন পাহাড়ি বলতে কোথায়? চট্টগ্রাম পার্বত্য অঞ্চল, খাগড়াছড়ি, বান্দরবান, এই পাহাড়ি এলাকাগুলোতে এই বেলগুলো চাষ করা হয় এবং ওখানে খাওয়ার প্রচলন আছে। আর এটা হচ্ছে আমাদের মালবেরি বলি, অর্থাৎ আমরা আমাদের স্থানীয় ভাষায় বলি হচ্ছে এটা তুত ফল। আসলে তুত ফলতে কোনো এখানে নাম নাই, নাম বলা যাবে না, কারণ তুত একটা পোকা। এই পোকাটা একটা খাওয়ার পর
পরিপক্ক হওয়ার পর একটা রেশম সুতায় পরিণত হয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। নিঃসন্দেহে আপনারা জানেন যে রেশম সুতার পোশাক এবং রেশম সুতা কতটা দামি। তো যাই হোক, এটা অনেক ভালো ফল। আমরা ছোটোবেলায় গাছে চড়ে খাইছিলাম। ব্র্যাক নামক প্রতিষ্ঠান থেকে আমাদের বিভিন্ন রাস্তায় লাগাইছিল। আর এটা হচ্ছে এটাও একটা মালবেরি বা তুঁত গাছ। এটা হচ্ছে ব্রাজিলিয়ান। এটা এরকম মোটা এবং লম্বা হবে, প্রায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো লম্বা হয়, খুবই সুস্বাদু। এটা প্রথমত সবুজ হবে, দ্বিতীয়ত লাল হবে, আর তৃতীয়ত হচ্ছে এটা কালো হবে। যখন কালো হবে খেতে খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে একটা তুর্কি মালবেরি। এটার ফলটা একটু ছোটো হয় আর খুবই সুস্বাদ, ফলন বেশি আর কি। তো সব মিলিয়ে এই তিনটে ফলই হচ্ছে 12 মাসি ভ্যারাইটি ফল। আচ্ছা, যাই হোক, আমি এই মুহূর্তে যেটা জানতে চাচ্ছি তাহলে আমাদের এখানে তো এগুলো পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে এই যে উন্নত মানের বিদেশি গাছগুলো, এগুলো পেতে গেলে এগুলো আপনার এগ্রো থেকে পাওয়া যাবে তো? হ্যাঁ, আমার এখানে যথেষ্ট আছে। আপনারা একটা সম্মানিত শুধু এখানে যে গাছগুলো দেখতে পারতেছেন, এগুলো অবশ্যই উন্নত মানের, বিদেশ থেকে সংগ্রহ করা। আর এগুলো উন্নত মানের, 12 মাস ফলন হবে। আর এগুলো অবশ্যই সবুজ বাংলা এগ্রো নার্সারিম্যান প্রবেশিবিদ, ওনার বাগানে গেলে এক কথা সবুজ বাংলা এগ্রোতে গেলে এগুলি পাওয়া যাবে। আর বড় বিষয় হচ্ছে যে এই চারাগুলো আমাদের অফলাইনে খুব কম বিক্রি হয়, কিন্তু এটা ঢাকা সহ বিভিন্ন শহরে ছাদে স্থান পেয়েছে এবং প্রচুর পরিমাণ তারা চাষ করার কারণটা হচ্ছে দুটো। একটা হচ্ছে এই গাছে কোনো সার লাগে না, কোনো যত্ন লাগে না। দ্বিতীয়টা কারণটা হচ্ছে যে আপনার সামার সিজনটা, অর্থাৎ পুরো গরমটা এপ্রিল মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত আপনারা এই 8 মাস ভরা এই গাছে ফল পাবেন, ক্রমান্বয়ে চলতে থাকবে। অর্থাৎ এগুলো হচ্ছে 12 মাসি ভ্যারাইটি। ফলটা যদিও আমাদের এখানে প্রচলন কম, তবুও আমার জানা মতে এটা পুষ্টি গুণে প্রচুর ভরপুর। হ্যাঁ, এটা আমার কাছে হীরার চেয়েও দামি। আমি যদি বলতে যাই, এই ফলটা আমি নিজে খেয়েছি, আমার বাচ্চারা খায়, আমার বাগানে যারা ভিজিট করতে আসে বা লেবাররা খায়। না, ওটা নিছি। যাই হোক দর্শক, আমি যদি আপনাদেরকে আর একটু দেখাই, এই পুরো জমিটা চাষ করা হয়েছে খুব সুন্দরভাবে এবং এখানে আগাছা পরিষ্কার করা হচ্ছে। এটা একটা খোলা জায়গা ছিল। তো এখানে এই যে প্রথমত নার্সারির যেটা বড় শত্রু, সেটা হচ্ছে, আমি শত্রু বলবো না, যেখানে আগাছা জন্মাবে না সেখানে গাছ হবে না, এটা একটা সোজা কথা। তো যাই হোক, আমাদের গাছ মানুষ করতে গেলে অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে। যেখানে এখানে কি সুন্দর করে সবাই এই আগাছাগুলো পরিষ্কার করতে যাচ্ছে। তো এটা আস্তে আস্তে একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করবে খুব অল্প কিছুদিনের মধ্যেই। এটা আপনি দেখতেছেন বা আপনারা দেখতেছেন, এটা ধুধু মরুভূমির মতো। আসলে এটা মরুভূমি থাকবে না, এটা কিছুদিনের মধ্যেই সবুজে ভরে যাবে, সবুজ অরণ্যে অনেক ভালো লাগবে। তা আপনারা আসবেন। আর আমি আবারও একটু শেষ নিতে চাচ্ছি আমাদের সেই ভাইরাল ব্যক্তিত্ব। সেটা ভাইরাল কথাটা আমরা সচরাচর মানে ভাবি, সেটা হচ্ছে ফেসবুক থেকে। আসলে ইনি ফেসবুকের ভাইরাল না, ইনি অফলাইনের ভাইরাল। অর্থাৎ আমাদের বলা যায় যে 90 দশকে, উনি 90 দশকের কবি। ওনার কবিতা বাংলাদেশের মনে হয় প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে সবাই পড়েছে, সে সময় খুব জনপ্রিয় ছিল। তা ভাই শুধু কবি না, ভাই একজন আমাদের মতো বাগানি। ওনার নার্সারি নতুন করে দিলেন ডিসপ্লেতে। ভাই, আপনার প্রতিষ্ঠান সম্বন্ধে কিছু বলেন। আমার প্রতিষ্ঠান, যিনি ক্যামেরার সামনে এতক্ষণ কথা বললেন, তিনি আমার স্নেহভাজন। যদিও স্নেহভাজন, তিনি কিন্তু অত্র এলাকায় একজন ভালো নার্সারিম্যান এবং কৃষি সম্প্রসারণের ভালো একজন অভিজ্ঞ ব্যক্তি। তো যাই হোক, এখানে যে আমরা এই জায়গাটা নার্সারির জন্য ধারণ করেছি, এখানে বনজ, ফলজ, সবজি, ফুল, ঔষধি এবং ফলসহ বিশেষ কিছু ভবিষ্যতে হওয়ার কথা। তো শুরুতেই এখানে থাকবে আনকমন কিছু সবজির চাষ। আর এখান থেকে সবজি পুলি থেকে শুরু করে
চারা থেকে পুলি থেকে শুরু করে চারা পর্যন্ত ইনশাল্লাহ আপনারা স্বল্প দামে কিনতে পারবেন, যা গুণগত মান সম্পন্ন এবং 12 মাসই এখানে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।